নবীর সম্মান যদি ঘন্টার পর ঘন্টা নিয়ে রাত দিন একাকার করে আপনাদের কাছে বলতে পারতাম, মনের জ্বালা দূর হইতো, মনের তৃষ্ণা মিটাইতে পারতাম। এমন এক নবী আল্লাহ দিল রে, যে নবীর কোন মিসাল এই পৃথিবীতে আল্লাহ রাখে নাই। এমন এক নবী, যে নবী উম্মত ছাড়া কিছুই বুঝে নাই। আমার ভাইরা, প্রাণ প্রিয় মুসল্লিরা, তাহলে আমার নবী কেমন দয়াল ছিলেন, কেমন উম্মতের জন্য পাগল পারা ছিলেন, যিনি দুনিয়াতে থাকতেও ছিলেন উম্মতের জন্য রহমত। দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, এখন আমার জমি উম্মতের জন্য রহমত। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য কত মায়াবী ছিলেন, কত মহব্বত আর ভালোবাসা রাখতেন, উম্মতকে কতটা ভালোবাসতেন। আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য দুশ্চিন্তা করতেন, উম্মতকে কিভাবে উদ্ধার করবেন, কাল হাসরের ভয়াবহ কঠিন মুসিবতের সময় উম্মতের পক্ষে কিভাবে সুপারিশ করবেন, ওই চিন্তা আমার নবী দুনিয়াতে থাকতেই করতেন। আল্লাহু আকবার। সহিহ বুখারী 6305 এবং সহিহ মুসলিমের 339 নম্বর হাদিসে আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ও দুনিয়ার মানুষ, এই দুনিয়াতে যত নবী রাসূল ছিল, সব নবী রাসূলকে আমার আল্লাহ মুস্তাজাবুদ দাওয়া বানিয়েছিলেন। অর্থাৎ নবী রাসূলরা যেই দোয়া করতেন, এই দোয়া আল্লাহ কবুল করে নিতেন। সুবহানাল্লাহ বলেন। লিকুল্লি নাবিয়িন দাওয়াতুন মুস্তাজাবা ফাতাআজ্জালা কুল্লু নাবিয়িন দাওয়াতুন। সব নবীরা দুনিয়াতে থাকতেই তাদের উম্মতের জন্য যে যে দোয়া করার সব করে ফেলছেন। আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সব নবীরা তাদের যত দোয়া ছিল উম্মতের জন্য সব দোয়া শেষ করে ফেলেছেন। কিন্তু আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতুল লি উম্মতি ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহু আকবার। সব নবীরা তাদের উম্মতের জন্য দোয়া শেষ করে ফেলেছে রে, কিন্তু আমি নবী রহমাতুল লিল আলামিন উম্মতকে এতটাই ভালোবাসি, এতটাই মহব্বত করি, আমি আমার উম্মতের জন্য একটা দোয়া বাকি রাখছি। আর ওই দোয়াটা হচ্ছে স্পেশাল দোয়া। কাল কিয়ামতের ভয়াবহ মুসিবতের সময়ে আমার আত্মা একটা ইমানদার উম্মত থেকে শুরু করে প্রত্যেকটা গুনাহগার উম্মতের পক্ষে আমি নবী শাফাতে কুবরা নিয়া আল্লাহর দরবারে লেওয়ায়ে হামদের নিচে দাঁড়াইয়া দাঁড়াইয়া সুপারিশ করে করে এক এক করে সবগুলা উম্মতকে জান্নাতে পাঠিয়ে দেওয়ার জন্য আমি আমার দোয়াটা এখনো বাকি রেখেছি। আল্লাহ কোরআন কারিমে ডাক দিয়ে বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলেন, হাবিব দুনিয়াতে থাকতে উম্মতের জন্য এত পাগল পারা, এত দেওয়ানা, টেনশন করবেন না গো হাবিব, চিন্তা করবেন না। আমি যে কেমন প্রেমের খেলা আপনার সাথে খেলবো, কাল হাসরের ময়দানে সব নবী রাসূলরা তাকায় তাকায় অবাক হয়ে যাবে। আল্লাহু আকবার। সব নবীরা ইয়া নাফসি ইয়া নাফসি বলে কাঁদবে, নিজেদের জন্য চিন্তায় মগ্ন থাকবে। একজন নবী রাসূলেরও মাথা উপরের দিকে উঠবে না। প্রত্যেক নবী চিন্তা করবে, না জানি আমার সাথে আল্লাহ আজকে কোন ব্যবহার করে। কিন্তু একজন নবী, যিনি সমস্ত নবীদেরও ইমাম, সাইয়্যিদুল ইমামুল খাতামুন, সুবহানাল্লাহ, একজন মাত্র নবী, আমার নবী কয়, উম্মত টেনশন করিস না, কাল হাসরের ময়দানে সব নবীর মাথা থাকবে নিচের দিকে, কিন্তু একমাত্র আমি কাল হাসরের এই ভয়াবহ মুসিবতের সময় যেই মাত্র উপরের দিকে তাকাবো, লেওয়ায়ে হামদের নিচ থেকে তাকায় দেখবো আমার মালিক আমার দিকেই তাকায় রইছে। আল্লাহু আকবার বলেন না। আরে কেমন নবী,
ওই নবীর শান বুঝে না, ওই নবীর মান বুঝে না। আমি আপনাদেরকে বলতে চাই, আমার নবী উম্মতের জন্য কেমন দয়াল ছিলেন। সব নবীরা দোয়া শেষ করে ফেলেছেন, কিন্তু আমার নবী স্পেশাল দোয়া বাদ রাখছেন। ওই কাল হাসরের ময়দানে ভয়াবহ মুসিবতের দিন সব উম্মত যখন থাকবে, কার আমল থাকবে বেশি, কার আমল থাকবে কম, এমন অনেক উম্মত থাকবে শুধুমাত্র ইমানের দৌলতটা নিয়ে একদম হাসরের ময়দানে উপস্থিত হবে। আমার নবী কয়, শেষ পর্যন্ত যদি তাকায় দেখি রে, আমি নবীর রক্ত যারা দিন ইসলামের কালিমাটা নিয়ে কবরে ঢুকছিলে, আমি নবী তুই উম্মতটারও শাফাত করে আল্লাহর কাছ থেকে চেয়ে চেয়ে জান্নাতে ঢুকাইয়া দিব। আল্লাহ বললেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও দোস্ত, আপনি দুনিয়াতে থাকতে উম্মতের জন্য টেনশন করতেছেন, টেনশন করার কারণ নাই। আমি আপনার প্রত্যেকটা উম্মতকে যেইভাবে উদ্ধার করার দরকার, উম্মতের জন্য আপনি যা যা চাইবেন, আমি আল্লাহ সব কিছু আপনার পক্ষ থেকে কবুল করে গ্রহণ করে আমি আপনি নবীকে কাল হাসরের ময়দানেও রাজি করে দেব, খুশি করে দেব। বলেন সুবহানাল্লাহ। ওই নবীর ভালোবাসা, ওই নবীর তাজিম, ওই নবীর ইজ্জত সম্মান আমাদের জীবনের সবকিছুর চাইতে বেশি দেওয়ার দরকার আছে না নাই? এই জন্যই আমরা ঈদে মিলাদুন নবী পালন করি। কথা ঠিক না বেঠিক? এখানে ফতোয়াবাজি করার কোনো দরকার, কারণ নবীজিকে ভালোবাসতে হবে জীবনের চাইতেও সবচেয়ে বেশি, ঠিক না?